পাবনায় সড়ক মহাসড়কে বিপজ্জনক হুমকি তৈরি করেছে রাস্তার দুপাশে অসংখ্য মৃত গাছ। কিছু গাছ মহাসড়কের উপর এমনভাবে ঝুঁকে পড়েছে, সেগুলো থেকে তৈরি হয়েছে দুর্ঘটনার শঙ্কা। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। পাবনা ঈশ্বরদী মহাসড়কের গাছপাড়ার ব্রাকমোড় রাস্তার পাশের মৃত গাছের শুকনো ডালগুলো মাঝে মাঝেই ভেঙে পড়ে রাস্তার উপর। যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। এটা অনেক বিপজ্জনক, কারণ যখনই একটা ট্রাক ফুল হাই ট্রাক যেটা হাই লোড হয়ে চলে যায়, তখন এই মরা গাছ এবং এই গাছের ডালপালাগুলি হঠাৎ করেই দেখা যাচ্ছে যে পড়ে যাচ্ছে গাড়ির উপরে। অটো বাইক, বড় বড় ট্রাক বা বাস এগুলো চলাচল করে, তো সেই ক্ষেত্রে যে কোনো মানুষের মাথার উপর পড়ে গেলে বড় ধরনের বিপদ হতে পারে। যে কোনো সময় যদি একটা রানিং গাড়ির উপরে এই গাছটা পড়ে, এটা তো বড় দুর্ঘটনা করতে পারে আমাদের জন্য। এছাড়াও পাবনার বাইপাস রোড, জালালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মোড় সহ ঢাকা পাবনা মহাসড়কের প্রায় 60 কিলোমিটার অংশের বিভিন্ন স্থানে ভয়াবহ ঝুঁকি তৈরি করেছে রাস্তার দুপাশের অসংখ্য মরা গাছ। রাস্তার পাশে যেসব মরা গাছগুলো আছে, এগুলো আমাদের জন্য অনেকটাই বিপজ্জনক, কারণ এই জায়গাতে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, আমাদের বিভিন্ন স্টুডেন্টরা এখান থেকে যাওয়া আসা করে। যে কোনো সময় ভেঙে আপনার একটা যানবাহনের সামনে গেলে সে নিয়ন্ত্রণ হারায় ফেলতে পারে, কিংবা পথচারীর মাথার উপরে পড়তে পারে। গাছগুলো অনেকদিন ধরে মরে আছে, দেখার কোনো লোকজন নাই, তো আমরা আশা করি যে এটা যেন সরকার থেকে কোনো রকম ব্যবস্থা নেয়। এছাড়াও মহাসড়কের বিভিন্ন স্থানে মরা গাছের পাশাপাশি রাস্তার দুদিক থেকে ঝুঁকে থাকা বিশাল বিশাল ডালগুলো তৈরি করেছে ভয়ঙ্কর ঝুঁকি। বাস চালকদের অভিযোগ, এসব গাছের কারণে মাঝে মাঝে ঘটছে দুর্ঘটনা। ডালপাল্লার সঙ্গে গিলাসে লুকিং গিলাস কিংবা সামনের বড় গিলাসের সঙ্গে গোতা লাগে। আর অনেক সময় মনে করেন গাড়ির রং মঙ্গ ছুটে যায়, লুকিং গিলাসও ভেঙে যায়। রাস্তার উপর যে মরা গাছগুলো আছে, সেগুলো গাড়ির সামনে পড়ে বড় অনেক বিপজ্জনক হবে। জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাইতে হয়। একটা গাছ যদি গিলাসে এসে পড়ে তাহলে আমাদের অনেক ক্ষতি হয়, যাত্রীর দুর্ঘটনা ঘটে। সড়ক ও জনপথ বিভাগ জানায়, বিপজ্জনক এসব গাছ চিহ্নিত করে অপসারণের ব্যবস্থা নেওয়া হয়েছে। পাবনা সড়ক বিভাগের বিভিন্ন জাতীয় মহাসড়কের পাশে কিছু মরা গাছ রয়েছে, যেগুলোর কারণে মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে থাকে। আমরা এগুলো অপসারণের জন্য ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা সার্ভে রিপোর্টের মাধ্যমে এর প্রকৃত সংখ্যা নিরূপণের চেষ্টা করছি। বিগত সরকারের সময় 2024 সালের প্রথম দিকে সড়ক বিভাগ মাত্র 1,85,000 টাকায় একটি সমিলের কাছে বিক্রি করে 200 কিলোমিটার সড়কের মৃত, অর্ধমৃত এবং ঝুঁকিপূর্ণ গাছ। কিন্তু ঠিকাদার সেসব গাছের পরিবর্তে কেটে নিয়ে যায় বিশাল বিশাল তাজা গাছ। এ ব্যাপারে মাছরাঙা টেলিভিশনে সংবাদ প্রচার হলেও কোনোই ব্যবস্থা নেয়নি সড়ক বিভাগ। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।